হ্যালো এভরিওয়ান, লেকচার 6-এ তোমাদের স্বাগতম। তো লেকচার 4 এবং 5-এ আমরা থাইরিস্টোর নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। এবার আমরা বিভিন্ন ধরনের থাইরিস্টোরের বর্ণনা পড়ব। তো এখানে আজকে ফার্স্টে আমরা দেখি যে হলো টাইপস অফ থাইরিস্টোর, মানে কত ধরনের থাইরিস্টোর সাধারণত পাওয়া যায়। তো থাইরিস্টোরের টাইপস অফ দেখতে গেলে ফেস কন্ট্রোল থাইরিস্টোর, বা যেটাকে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার বা এসিআরও বলা হয়। তারপরে আছে হলো বাই ডিরেকশনাল ফেস কন্ট্রোল, বিসিটি, এসি, এএসসিআর, ট্রায়াক, ডায়াক, জিটিও, তারপরে আইজিসিটি, এসব। তো এর মধ্যে আমরা এসিআর, ট্রায়াক এবং জিটিও নিয়ে ডিটেলসে আজকে আলোচনা করব। এবং বাদ বাকি থাইরিস্টোরগুলো অনেক ইম্পর্টেন্ট, বাট আমরা সময় স্বল্পতার কারণে এবং ব্যবহারের দিক থেকে যেই সব থাইরিস্টোরের মানে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে এই যে এসিআর, ট্রায়াক এবং জিটিও, এই তিনটি নিয়ে আজকে আলোচনা করব এবং খুবই সীমিত আকারে। তো এসিআরটা কি? এসিআর হলো ফেস কন্ট্রোল থাইরিস্টোর। এটাকে তুমি সিলিকন কন্ট্রোল রেকটিফায়ারও বলতে পারো। তো রেকটিফায়ার বলতে কী বোঝায়? অ্যাকচুয়ালি এসিকে ডিসি কনভার্ট করে যেই সার্কিটরির মাধ্যমে সেটাকে রেকটিফায়ার সার্কিট বলা হয়, এবং সেখানেই তোমার হলো মূলত থাইরিস্টোর ইউজ করা হয় হলো তোমার হলো যেগুলো কন্ট্রোল রেকটিফায়ার, মানে যেই রেকটিফায়ারের আউটপুটটা তুমি কন্ট্রোল করতে পারবা সেটা। তো এর আগে আমরা থাইরিস্টোরকে দেখেছি যে থাইরিস্টোরে কি গেটের কারেন্ট কন্ট্রোল করার মাধ্যমে তুমি হলো থাইরিস্টোরের আউটপুটটাকে কন্ট্রোল করতে পারো। সেই জন্য এখানে বলা হচ্ছে হলো সিলিকন কন্ট্রোলড রেকটিফায়ার, এসিআরকে। এটা ট্রায়াকেরই মতো ক্যারেক্টারিস্টিক্স শো করে, তবে এটার একটি ইম্পর্টেন্ট প্রপার্টি হলো যে এটা ন্যাচারাল কমিউটেশন, তার মানে লাইন কমিউটেশনের মতোই, মানে তোমার হলো ন্যাচারালি, মানে তুমি যখন রিভার্স বায়াসে দিবা তখনই শুধুমাত্র এটা টার্ন অফ হবে, এবং টার্ন অফ হতে একটা ব্রিফ টাইম লাগবে, মানে হলো টিকিউ টার্ন অফ হইতে টাইম লাগে, যেটা 50 থেকে 100 মাইক্রোসেকেন্ড। তার মানে একটা থাইরিস্টোর তুমি টার্ন অফ করলা, জাস্ট এই নেগেটিভ বায়াস দিলা, কিন্তু সাথে সাথেই সেটা টার্ন অফ হবে না, সেটা লেট হবে কতটুকু? 50 থেকে 100 মাইক্রোসেকেন্ড। এবং এই টাইমটার কারণেই তোমার হলো সাধারণত, মানে তার মানে কি এটা একটা ডিলে, তো ডিলে হওয়া মানে এটা তোমার হলো ফার্স্ট অপারেট করতে পারবে না। এই জন্য এটাকে ইউজ করা হয় হলো লো স্পিড সুইচিং অ্যাপ্লিকেশন, যেমন হলো কনভার্টার। তো কনভার্টারে সাধারণত কি, কনভার্টার আমরা যেগুলো আমাদের বাসায় যেগুলো ইউজ করি সেগুলো 50 হার্টজের হইলেই হয়, কারণ আমরা জানি যে এসি সার্কিটের ফ্রিকোয়েন্সি কত, এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত? এসি ভোল্টেজের ফ্রিকোয়েন্সি হলো তোমার হলো 50 হার্টজ। তো সেই হিসাবে লো স্পিড সুইচিং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তুমি হলো এই ধরনের থাইরিস্টোরগুলো ইউজ করতে পারো। তার মধ্যে একটা হলো মানে এসিআর। তো এর সার্কিটরিটা হলো এরকম, মানে দুটি থাইরিস্টোর যদি পাশাপাশি কানেক্টেড করে দেয় একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে, দেন যেই ইকুইভ্যালেন্ট সার্কিটটা তৈরি হয় এটাকেই বলছে হলো এসিআর। এখানে যে গেট আছে, অ্যানোড আছে, ক্যাথোড আছে। তো গেটে পালস দিলে তোমার হলো এই থাইরিস্টোরটা অন হবে, আর এই থাইরিস্টোরটা অন হলে এইখান থেকে একটা ভোল্টেজ তোমার হলো বা কারেন্ট তোমার হলো এই থাইরিস্টোরটাকে টার্ন অন করবে, টিএম। এই জন্য এখানে হলো দুটি থাইরিস্টোরের পাশাপাশি কনফিগারেশন দেখা যাচ্ছে, মানে ফার্স্টে আইজিতে পালস দিলে টিএ অন হবে, টিএর অন হওয়ার কারণে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে টিএমটাকে অন করবে। তার মানে এখানে দুইটি থাইরিস্টোর পাশাপাশি এই কনফিগারেশনে। তো এটা গেল এসিআর এর বর্ণনা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট থাইরিস্টোর ছিল। এরপর আসি হলো ট্রায়াক। ট্রায়াকটা কি? ট্রায়াক হলো এখানেও একটি টার্মিনাল 1, টার্মিনাল 2 এবং গেট আছে, তবে এটা ইউজ করা হয় হলো এসি ফেজ কন্ট্রোলে। এটা আমরা যে কনফিগারেশন দেখেই দেখতে পাচ্ছি যে এদের ডায়োড দুই দিকেই, মানে কারেন্ট ফ্লো দুই দিকেই হতে পারে, এবং সেটাকে কন্ট্রোলও দুই দিক থেকে করা যাবে গেট দিয়ে। তার মানে গেটে যদি পালস দাও, যদি পজিটিভ সাইকেলে থাকে সেক্ষেত্রে এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, এই ডিরেকশনে। আর যদি যখন নেগেটিভ সাইকেলে থাকবে ইনপুটটা, তখন এইটা অন হবে। তাহলে আমাদের লাভটা কী হলো? কারেন্ট যেটা ইনপুট দিলাম সেটাই তো আউটপুট হয়ে গেল না, কারণ এই গেট দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি। তার মানে আমরা যদি এখানে অন করি এই পজিশনে, তাহলে আউটপুটের কারেন্টটা হবে কি এইরকম। তারপরে ধরলাম যে আর রিভার্স বায়াসে যখন চলে আসলো তখন আর টার্ন অন হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা আবার গেটে পালস দেবো। যখন আমরা গেটে পালস দেবো তখন দেখা যাবে যে আবার টার্ন অন হয়েছে। তার মানে আমরা ইচ্ছা মতো এসি সার্কিটের ভোল্টেজটাকে, এসি সার্কিটের যে ভোল্টেজ সেটাকে, যেটা এরকমভাবে হওয়ার কথা ছিল, সেটাকে আমরা ইচ্ছা মতো শেপটাকে চেঞ্জ করতে পারলাম এসি ভোল্টেজের। তার মানে আমরা এসির আউটপুটটাকে আমরা
চেঞ্জ করতে পারতেছি, এই জন্য এটাকে বলা হচ্ছিল এসির ফেজ কন্ট্রোল। তার মানে এটাকে তুমি এসি সার্কিট ইউজ করতে, এসি সার্কিটে কন্ট্রোল ইউজ মানে কন্ট্রোল পারপাসে ইউজ করতে পারবে। এখানে তোমার হলো এটাকে তুমি কনসিডার করতে পারো দুটি থাইরিস্টর অপোজিট ডিরেকশনে বা দুটি এসি আর অপোজিট ডিরেকশনে কানেক্টেড বা এন্টি প্যারালালে কানেক্টেড থাকলে এবং তাদের গেট দিয়ে, তার মানে গেটে যখন পাস দিবা তখন যখন পজিটিভ দিকে থাকবে তখন এটা টার্ন অন, মানে পজিটিভ দিকে থাকবে তখন এটা টার্ন অন হবে পজিটিভ ইয়ার কারণে, তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে। যখন নেগেটিভ বায়াসে থাকবে তখন এটা তো টার্ন অফ হয়ে যাবে, এইটা টার্ন অফ হয়ে যাবে, তখন তোমার হলো এইটা টার্ন অন হবে যখন নেগেটিভ বায়াসের দিকে দিবা, মানে নেগেটিভ ভোল্টেজের কারণে। তো ট্রায়াকটা কী করছে যে এসি সার্কিট এসি ভোল্টেজকে কন্ট্রোল করতে পারে, এবং এটা আমরা ইউজ করব হলো এসি টু এসি কন্ট্রোল কনভার্টার যেগুলো সেগুলো যখন বানাবো তখন, বা এসি টু এসি কন্ট্রোলার সেখানে। এটাও একটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আমরা দেখি যে দেখো এটার শেপটা কিন্তু এসসিআরের এক পাশের মতো না, এক মানে এসসিআরের বোথ সাইডেই এসসিআরের ক্যারেক্টারিস্টিক শো করে বা থাইরিস্টরের ক্যারেক্টারিস্টিক শো করে। মানে যখন তুমি এখানে এই যে গেট পাস দিলা সাথে সাথে এটা টার্ন অন হয়ে গেল পজিটিভ ডিরেকশনে। আবার মনে করো যে তোমার রিভার্স বায়াসে আছে, তখন কিন্তু অফ থাকবে না, রিভার্স বায়াসেও ততক্ষণ পর্যন্ত অফ থাকবে যতক্ষণ পর্যন্ত তুমি গেটে পাস দিবা। গেটে যখনই পাস দিবা তখনই কি আবার রিভার্স দিকে কারেন্ট ফ্লো হওয়া শুরু করবে। তো এটাই হলো ভিআই ক্যারেক্টারিস্টিক অফ ট্রায়াক, এখানে তার বর্ণনাটা দেওয়া আছে। আর ফাইনালি যেটা আসে সেটা হলো যে জিটিওটা কী ছিল এর আগে? থাইরিস্ট এসিআর বা ট্রায়াক এগুলো কি অটোমেটিক্যালি টার্ন অফ করা যায় না, মানে এটা তোমার হলো ন্যাচারালি টার্ন অফ হয়, মানে তোমার হলো রিভার্স বায়াসে দেবে তখনই শুধুমাত্র টার্ন অফ হবে। কিন্তু জিটিও একটা স্পেশাল ডিভাইস, এটাকে গেট টার্ন অফ থাইরিস্টরও বলা যায়। এটার করে এটা একটা এসিআরেরই মতো, কিন্তু এটাকে তুমি টার্ন অন তো তুমি পজিটিভ ভোল্টেজ দিয়ে করতে পারবে, সাথে সাথে আরেকটা ইয়ে আছে কি এটাকে টার্ন অফও করতে পারবে নেগেটিভ ভোল্টেজ দিয়ে। তার মানে তুমি যদি এই যে এই থাইরিস্টরের গেটে এখানে দেখি একটা স্পেশাল একটা দাগ দেওয়া আছে, তার মানে এটা হলো এসিআরের মতো কিন্তু জিটিওতে একটা দাগ দেওয়া আছে, এই দাগটা ইম্পর্টেন্ট। এই দাগটা দেওয়া থাকলে মানে বুঝতে হবে যে এটা হলো তোমার জিটিওটা কি পজিটিভ ভোল্টেজ দিলা কারেন্ট এদিকে ফ্লো হবে, মানে সরি গেটে পালস দিলা তোমার কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে। কিন্তু যখন নেগেটিভ রিভার্স বায়াস আসবে তখনই কি শুধু অফ হবে না, তুমি যদি গেটে যদি একটা নেগেটিভ ভোল্টেজ দাও সেক্ষেত্রেও কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। এটা কীভাবে হয়? এই যে দেখি এই কনফিগারেশন, মানে এই লেয়ারগুলো যদি পাশাপাশি লাগাও তাহলে তোমার কি হয়ে যাবে জিটিও। তার মধ্যে এখানে একটা আছে কি পিএনপি ট্রানজিস্টর, যে পি এই দুটা মিলে এন, এবং এইখানে একটা দেখি পি, তার মানে এখানে একটা পিএনপি ট্রানজিস্টর আছে, এই যে পিএনপি। আরেকটা এই সেট থেকে দেখি এনপিএন ট্রানজিস্টর, এই যে দেখি একটা এনপিএন ট্রানজিস্টর। তো পিএনপি ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টর দুইটা পাশাপাশি যদি সিরিয়ালি লাগাই দিই এবং তাদের এই যে এনপিএনের বেস এবং হলো পিএনপি কালেক্টর এই দুটোকে যদি কানেক্ট করে দিই হলো গেটের সাথে, তাহলে যেটা দেখবো যদি আমরা যখন টার্ন অন করবো তখন যদি এখানে ভোল্টেজ যদি মনে করো যে 1 ভোল্ট বা 5 ভোল্ট দিলাম, সেক্ষেত্রে কি এটা এনপিএনে পজিটিভ ভোল্টেজ দিলে এনপিএন টার্ন অন হয়, আর এখানে যদি নেগেটিভ ভোল্টেজ দিই তাহলে পিএনপি ট্রানজিস্টর টার্ন অন হবে। তো এখানে যদি 1 ভোল্ট দিই মানে পজিটিভ ভোল্টেজ দিই, সেক্ষেত্রে কি এটি টার্ন অন হলো। এটি টার্ন অন হওয়া মানে কি অ্যানোডে আমরা দিই পজিটিভ ভোল্টেজ, ক্যাথোডে যদি নেগেটিভ ভোল্টেজ, তার মানে এটা যদি টার্ন অন হয় তাহলে এই যে ক্যাথোডে যে নেগেটিভ ভোল্টেজটা দেওয়া আছে সেটা এই দিক দিয়ে পাস হয়ে এইখানকার বেজে যাবে। তো এখানে যখন বেজে যাবে তখন কি যে সেকেন্ড কন্ডিশনটা ফুলফিল করলো, তার মানে পিএনপি ট্রানজিস্টরটা অন হবে। তার মানে তখন কী হবে দেখি, তখন যেটা হবে যে অ্যানোড দিয়ে কারেন্ট ফ্লো এই দিক দিয়ে হবে। তো বুঝে গেল যে যদি আমরা এখানে 1 ভোল্ট বা পজিটিভ ভোল্টেজ দিই সেক্ষেত্রে কি এই ট্রানজিস্টরটা টার্ন অন হবে, আর এই ট্রানজিস্টরটা টার্ন অন হওয়ার কারণে এই ট্রানজিস্টরটা টার্ন অন হবে, সেক্ষেত্রে কি কারেন্ট ফ্লো হবে। এখন দেখি যে নেগেটিভ ভোল্টেজ দিলে কী হয়। যদি আমরা এখানে নেগেটিভ ভোল্টেজ দিই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এটা টার্ন অফ থাকে যাবে, তার মানে এদিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, এটা টার্ন অফ হয়ে যাবে। তো সেটার কারণে কি এই নেগেটিভ ভোল্টেজ যেটা আছে সেটা আর এখানে পৌঁছাবে না, তো তার মানে এইটাও টার্ন অফ হয়ে যাবে, তার মানে কোনো ধরনের কারেন্ট ফ্লো হবে না। তার মানে যখনই তুমি নেগেটিভ পালস দিয়ে দেবে এখানে গেটে তখনই কি কারেন্ট ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে, সেটা পজিটিভ বায়াসে থাকুক আর রিভার্স বায়াসে থাকুক। ওকে, তার মানে এটা কি জিটিও একটা স্পেশাল ডিভাইস, সেটা এসিআরেরই মতো কাজ করছে। যখন তুমি পজিটিভ গেট পাস দেবে তখন এটা টার্ন অন হবে, কিন্তু এটার আরেকটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক হলো কি এখানে যদি তুমি নেগেটিভ ভোল্টেজ দাও গেটে তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার হলো এই জিটিওটা টার্ন অফ হয়ে যাবে। সেটা হলো অবশ্যই সেটা একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক এবং তার কিছু অ্যাডভান্টেজ আছে। তার মধ্যে এটা হলো যে এটা ফোর্সড কমিউটেটিং,
মানে ফোর্স কমিউটেটিংয়ের দরকারই পড়ে না। ওখানে দেখছি নর্মাল কমিউটেশন, ফোর্স কমিউটেশন হলো তুমি যদি তাড়াতাড়ি টার্ন অফ করতে চাও, সেহেতু এটা টার্ন অফ তুমি নেগেটিভ ভোল্টেজেই করতে পারো, তো সেক্ষেত্রে ফোর্স কমিউটেশনের দরকার নেই। তারপরে হলো নয়েজটা এলিমিনেট করবে কিছুটা। তারপরে হলো ফার্স্ট টার্ন অফ, তার মানে কি যেহেতু এটা তুমি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারছো, তার মানে কি অনেক তাড়াতাড়ি টার্ন অফ টার্ন অন করতে পারবা, সেই জন্য কি হায়ার ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে পারবা। আর হলো অবশ্যই এফিসিয়েন্সি অফ কনভার্টার বৃদ্ধি পাবে। ওকে, তো এই ধরনের তিনটি আমরা থাইরিস্টরের বর্ণনা পড়লাম এবং থাইরিস্টরের প্রকারভেদ করলাম। তো আজকে থেকে মোটামুটি থাইরিস্টর শেষ, এবং পাওয়ার ইলেকট্রনিক্সের যে বেসিকগুলো সেগুলো মোটামুটি আজকে থেকে শেষ হয়ে গেল। কালকে মানে এর পরের নেক্সট লেকচার থেকে আমরা নেক্সট লেকচারে পড়বো হলো ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স, সেটাও কিছুটা বেসিক বলতে পারি। এবং তারপর থেকে আমরা শুরু করবো হলো রেকটিফায়ার সার্কিট নিয়ে পড়াশোনা। তো আজকে এই পর্যন্তই, এরপরের দিন দেখা হবে।